আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। ফাইজা ব্লগে সবাইকে স্বাগত। এই যে নতুন একটা ভিডিও শুরু করতেছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আর আজকে রান্না করব এই যে এটা হলো নাম কোয়াশ, একদম মিষ্টি লাউয়ের মতোই, মানে উপরের পিঠা স্কিনটা। তো এই কোয়াশ দিয়ে মাছ দিয়ে রান্না করবো এটা নিচ্ছি। আর কাজ কিছু গুছাই নিছি, এই যে এখানে পেঁয়াজ মরিচ রসুন কাইটে নিছি, কিছুটা গুছাই নিছি। আর এই যে মা নিয়ে বসছে লাউ, এই যে লাউ লাউ দিয়ে এই যে এখানে ডাল নিছি, এই যে মাসকালাই ডাল। এই ডালটা পাটা গুঁড়া করে লাউ দিয়ে রান্না করব, আর কোয়াশ দিয়ে মাছ রান্না করব। তাহলে আমরা কোয়াশ আর লাউটা কাইটে নিই, তাহলে মোটামুটি আর একটু কাজ গোছানো হয়ে যাব। সুন্দরী আছে। কোয়াশের যে এটা একদম লাউর মতোই, লাউ যেমন লাউটা আর কি বেশি সাদা, এটা একটু হালকা হলদে হলদে কালার। আলু ফুটোর মধ্যে দিম, তবু দিয়ে আলু দেয় অনেক স্বাদ লাগে। এদিকে আমি চুলার জালটা ধরাই দিছি, এখন হইলো কড়াই বসাই দেই মাসকালাই ডালটা ভাজার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ডালটা ভাজাই, কিন্তু আর একটু ভাইজে নিলে মচমচে হয়ে যাবে। মচমচে হইলে পাটায় গুঁড়া করতে সুবিধা হবে, এই জন্য আর একটু ভাইজে নিব। ভালো হয়ে গেছে, নামাই নিলাম। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হইতে মাসকালাই ডাউলের। এখন মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন তেল। মাছের মশলা মাখাই নিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ, তেলাপিয়া মাছ।
মাছ ভাজা হয়ে গেছে, উঠাইনি। হয়ে গেল মাছ ভাজা। এখন হলো কোয়াশ দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিই। মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম। এখানে আর তেল দিব না, কারণ পরে আমি তরকারিটা একটু বাগার দিব। এই মাছ ভাজা তেলে পেঁয়াজটা ভেজে নিই। এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ। দিয়ে দিলাম লবণ। আদা রসুন জিরা বাটা। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিই। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। মশলাটা ভালো করে কষাই নিলাম। এখন দিয়ে দেই কোয়াশ। কোয়াশের তরকারি ওই যে পানি লাউর মতো অনেক পানি ওঠে। যে কত শুকনা করে মশলা কষাই দিচ্ছি, তারপরও কষানো হয়ে গেছে, নরমই হয়ে গেছে, মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোলের পানি দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিলাম। এখন মাছ দিয়ে দেই।
তরকারিটা নামাই নেই। এখন বাগার দেওয়ার জন্য কড়াইটা বসাই দিই। তেল দিয়ে দিলাম, কমই দিব তেল। এখন দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো মরিচ, রসুন, কালো জিরা দিয়ে নিই। দিলাম কালো জিরা, পেঁয়াজ দিয়ে দিলাম। লাউর তরকারিতে যেভাবে মশলা কম দেই, কিন্তু কোয়াশের তরকারিতে স্বাভাবিক মশলাই দিতে হয়, কারণ একদম মশলা কম দিলে ওটা পাঁচা পাঁচা লাগে। আর এভাবে যদি একটু পরে যে বাগার দেওয়া যায় তাহলে তরকারিটা স্বাদ হয়। রসুন, কালো জিরা, শুকনা মরিচ, তেজপাতা দিয়ে বাগার দিলাম। এখন একটা বলক দিয়ে নামাই নেব। কোয়াশের তরকারি তো অনেকেই খান। এইভাবে আমি যে আজকে যেভাবে রান্না করলাম, এইভাবে রান্না করে খাই দেখুন, যে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। হয়ে গেল মাছের তরকারি রান্না করা। নামাই নিলাম। এখন যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, এই যে পরে যে বাগার দিলাম, এইটার জন্যই অর্ধেক স্বাদ বাইরে গেছে। অর্ধেকটা স্বাদ আগে ছিল আর অর্ধেকটা পরে বাড়ছে। এখন আমি লাউ রান্না করার জন্য পানি বসাই দিলাম। এখন দিয়ে দিলাম লাউ আর আলু। লাউ খেতে পানি উঠবো, আর বেশি পানি দিব না। এখন দিয়ে দিলাম মাসকলাই ডাল। মাসকলাই ডাল দিয়ে এভাবে গুঁড়া করে রান্না করলে বেশি বাসনা হয়। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ, মশলাটা একটু পরে দিব, লাউটা একটু নেড়ে। এখন মশলা দিয়ে দিব, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা। এটা মধ্যে অনেক মশলা কম দিব, সব কিছু লাউয়ের তরকারিতে মশলা কম দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। নামাই নিয়ে বাগার দিব। দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দেবো পেঁয়াজ,
হয়ে গেল দিয়ে দিই। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, এই যে লাউটাও একদম গলে গেছে। আর হইলো এই ঠান্ডা হইলে ডালটা একদম ঘন হয়ে যাবে। এইটা যে রান্নাটা যে স্বাদ লাগে, বেশি শীতে বেশি ভালো লাগে। এখনো শীত আছে, লাউ দিয়ে মাসকালাই ডাল দিয়ে রান্না করলাম, পুরো ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে মায়েদের খাইতে দিলাম, রান্না করে নিয়ে আসলাম। আর হইলো আরেক মা তো ছিল 5 জন, তার আবার ছেলে নাকি অসুস্থ, সকালবেলা বাড়ি গেছে। এখন দেখি আসে আবার কবে। বাড়িতে গেছে, রিক্সায় উঠাই দিছি, খাইতে নাস্তা খাইয়া বাড়ি গেছে। তো মায়েরা খায় নেক। আলু দে। তো বন্ধুরা, এই যে মায়েদের খাওয়াইলাম, সবাই খাওয়া দাওয়া হইলো। দুপুরের খাওয়া শেষ করে আসলাম, এখন বিকেল হয়ে গেছে, তাও রোদটা এখনো ভালোই আছে। এখন আবার রোদ উঠে অনেক। এই যে সব ক্ষেতে সরিষা ফুল নাই, আমাদের এখনো আছে। আমাদের ওখানে নামিতে হয়েছিল তো, এখনো অনেক সরিষা ফুল। আর দেখেন যে কলই সিমের যে ফুল যা আসছে, আর বড় বড় হয়েছে কত, অনেক ভালো সিম ধরবো। মাশাল্লাহ, অনেক সুন্দর ফুলে ফুলে ভর্তি এখন কলই ফুল। এই যে এখন একটু গাছের চর্চা করতে হইব, গাছে পানি দিতে হইব। বেগুন গাছগুলো ফুল আসছে পরে। ওই আরেকটা জিনিস দেখা, এই এই যে গাছগুলি লাগাইছি, যেগুলি ক্যাপসিকাম না, এগুলি আমরা খাইয়ে দেখছি সবাই মরিচ। এটা এক জাতি হয়তো বললো যে ফ্রান্সের বা কোনো অন্য দেশের মরিচ। এটা আর কি ঝাল আছে, কিন্তু অত ঝাল না, মোটামুটি ঝাল, কিন্তু আর কি এমনি খাইলে খুবই বাসনা। ভাতের সাথে আমরা খাইয়ে দেখছি যে ক্যাপসিকাম হইলে তো একটু ঝাল হইতো না, কিন্তু এটা মোটামুটি ঝাল। এটা অনেক সুন্দর একটা মরিচ গাছ, অনেকগুলি হয়েছে। এই যে মরিচ, এটা পাকা হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি গাছগাছালি তো আছে, এখন ফলন ধরলে আল্লাহ খাওয়াইলে খাওয়া যাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আর বড় না করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।